প্রিয় মানুষ অরুদ্ধম রোজের সামান আমরা একের পর এক তাদেরকে সম্পর্কিত করবো এই মঞ্চে। নমস্কার। আসলে আমার সম্পর্কে যতটুকু বলেছে আমি জানি না তার উপযুক্ত কিনা, শুধু এটুকু বলি ঠিক একদম সীমান্তবর্তী একটি জায়গা শরৎনগর, তার একটি জায়গা হচ্ছে চারঘাট। সেখানে আমরা একটি বুক ফেয়ার করি। এটাও আমাদের একটা সামাজিক আন্দোলন। আমাদের সংস্থায় প্রায় 150 জন মেম্বার আছে, প্রায় প্রত্যেকেই মানে গ্রাজুয়েট, এবং আমরা এই 13 বছর পার করেছি বুক ফেয়ার। জয় গোস্বামী থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরো কথিত যশা যে সমস্ত শিল্পীরা আছেন অনেকেই আমাদের বই মেলাকে সমৃদ্ধ করেছেন। কিন্তু কোনো সাধারণ মঞ্চকে অসাধারণ যারা করে তোলেন, প্রসেনজিৎ প্রিয়া হচ্ছে তার মধ্যে অন্যতম। কথার বাঁধনে এক অসাধারণ, সামনে প্রায় যেটা আপনারা এখানে পান না আমরা ওখানে পাই। একটা মাঠে আপনি চিন্তা করতে পারবেন না 20,000 দর্শক হয় একটা অনুষ্ঠানে, 20,000 দর্শক, আর মঞ্চে প্রসেনজিৎ আর প্রিয়া। তা আপনারা আশীর্বাদ করবেন যেন এই সামাজিক আন্দোলন সার্থক হয়ে ওঠে। আর এই চলাফেরার মধ্য দিয়ে কবিতা লিখি, আমাকে কবি হিসাবে আমন্ত্রণ করেছে, আমি অত্যন্ত কৃতার্থ। জানি না ওই কবি শব্দটা আমার ক্ষেত্রে কতটা গ্রহণযোগ্য, তবে চেষ্টা করছি। আজকে আপনাদের সামনে দুই একটি নিবেদন আমি রাখছি। আমার শুভ দাশগুপ্ত একটি কবিতার বই রিলিজ করেছিলেন, উনি আমাদের বুক ফেয়ারে গিয়েছিলেন। সেই কাব্যগ্রন্থ অরণ্যের ক্যানভাস থেকে একটি কবিতা, আরেকটি কবি জয় গোস্বামী উদ্বোধন করেছিলেন সোনাইয়ের লাল আঁচল, তার থেকে একটি কবিতা, আর অরিন্দম নদী হয়ে আছে যেটা কবি আরণ্যক বসু, উনি আমাদের বুক ফেয়ারে গিয়েছিলেন, উনি উদ্বোধন করেছিলেন। আমি তিনটি ছোট ছোট কবিতা, একটি কবিতা একটু বড়, 5-6 মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে। লোক সামলাতে পারছি না বলে হয়তো একটু সময় নিচ্ছে। সামনে যে সমস্ত অতিথিরা রয়েছেন আমি তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেকটা শ্রদ্ধা নিবেদন করছি। আপনারাও অনেকটা সময় বসে রয়েছেন। প্রথম যে কবিতার নাম ক্যানভাস, আর তারপরে কবিতা হচ্ছে সোনাইয়ের লাল আঁচল, আর শেষ যে নিবেদন সেই কবিতাটি সম্পর্কে আমি আপনাদের একটি কথা বলি যে আমাদের বাড়িতে এবং আশেপাশে অনেক মানুষ থাকে যারা অনেকে যত্নের অভাবে অনেক সময় হারিয়ে যায়। তাই আপনাদের কাছে অনুরোধ, আশেপাশের মানুষের সাথে একটু কথা বলবেন। মানুষ কথার মধ্য দিয়ে অনেকে বেঁচে থাকতে পারে। শুধু কথার জন্য একটি মানুষ হারিয়ে গিয়েছিল, তার একটি প্রতিচ্ছবি আমি চোখের সামনে দেখেছিলাম, সেটি আপনাদের সামনে ব্যক্ত করব শেষে। আমার ভালোবাসার ক্যানভাসে তোমার মুখাবয়ব, সুগভীর শূন্যতার হাতছানি, সজীবতা হারানো জীবন বোধ। বিশ্বাস করো আমি ভালো আছি। আমার ভালোবাসার ক্যানভাসে তোমার মুখাবয়ব, উচ্চারিত শব্দ, সন্ত্রাস, দ্বন্দ্ব, ক্ষমতায়ন। হে মহামানব, বধিরতার অন্ধত্ব নিয়ে বেঁচে থাকো। বর্ণ পরিচয়, গীতাঞ্জলি, পথের দাবি, আনন্দমঠ, বর্তমান ভারত, তোমরা আমাকে রক্ত দাও না। আমি আর বলতে পারছি না অনুভূতির মৃত্যু হোক। বিশ্বাস করো আমি ভালো আছি। বিশ্বাস করো আমরা বেঁচে আছি। এবারে নিবেদন হচ্ছে কবিতার নাম বৃষ্টি ভেজা চাঁদ, কাব্যগ্রন্থের নাম সোনাইয়ের লাল আঁচল। সোনাই, তুই আমার জন্য এক ফালি চাঁদ কিনে আনিস। সেই চাঁদে তোর ওড়নার গন্ধ, চোখ মুছে দেওয়া শাড়ির আঁচল, বুকের মধ্যে মুখ লুকিয়ে নেওয়ার রোমাঞ্চ, এক বুক ভালোবাসার কান্না। সোনাই,
তুই আমার জন্য 3 পশলা বৃষ্টি নিয়ে আসিস, সেই বৃষ্টি পেরে ঠোঁটে চুমু, ভোরের বেলায় আলতো ছোঁয়া, স্বপ্ন, চলে যাওয়া টি-শার্টের কষ্ট, গন্ধ, হাজার মাইল পথ চলার ব্যর্থ প্রতিশ্রুতি। বারুদের গন্ধ নিয়ে বৃষ্টি ভিজে চাঁদ এলো, তুই কোথায়? বারুদের গন্ধ নিয়ে বৃষ্টি ভিজে চাঁদ এলো, সোনাই তুই কোথায়? শেষ নিবেদন। কাব্যগ্রন্থের নাম অরণ্যের ক্যানভাস, কবিতার নাম একটি মৃত মানুষ। একটি মৃত মানুষ, মৃত আমাদের 2 চোখ। ছেলেটা দিব্যি শুয়েই আছে, জীবন্ত লাশ, সারা দেহে বিস্ফোরণের আগুন, ঘুমন্ত চোখের পাতায় স্পষ্ট অক্ষরে লেখা MA পাস, বিষয় জিওগ্রাফি, প্রশিক্ষণ আছে। আদালতে আটকে আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। শেষ স্বপ্নটাও একদিন হারিয়ে গেল, নীলাভ রোমান্টিকতার সবুজ বিকেলে ছুড়ে দিয়ে গেল একটি চিরকুট। তোমার সাথে আর মিশতে পারছি না, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দূর আকাশের কোণে মিলিয়ে গেল